ডিয়ার স্টুডেন্টস, আমি প্রবীর শর্মা। আমি আজকে তোমাদের সূচকের থার্ড লেকচারটা শুরু করছি। আশা করছি প্রথম দুটো যে লেকচার রয়েছে, লেকচার 1 and 2, তোমরা ভালো করে দেখেছো এবং প্র্যাকটিস করেছো। আর যারা এই ক্লাসে প্রথম আছো তাদেরকে রিকোয়েস্ট করব প্রথমে গিয়ে 1 নাম্বার এবং 2 নাম্বার লেকচারটা দেখে তারপরে এই ভিডিওতে আসো। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করি। আজকের 4 নাম্বার 4 দাগ থেকে শুরু করছি। এখানে কি বলেছে? প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা কিভাবে করব আমরা? আমাদেরকে বামপক্ষ দিয়েছে, এই সাইডটা সমানের এদিকটাকে বলবো বামপক্ষ এবং এটাকে বলবো ডান পক্ষ, ঠিক আছে? যেহেতু প্রুফ করতে বলেছে তাহলে আমরা দেখি কিভাবে করব। প্রথমে আমরা লিখব বাম পক্ষ, বা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। এই যে অঙ্কটা রয়েছে এটা থেকে তোমরা প্রশ্নটা তুলবে প্রথমে, যাই হোক আমি তুলেই দেখাই। এ বাই এ আর এখানে পি ইন্টু এ টু দি পাওয়ার পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর, ঠিক আছে? এই সমীকরণের ক্ষেত্রে কি কি করছি দেখো। যেহেতু নিধান একই, সূচক এবং নিধান দুটো ভাগ আছে, তাহলে সূচক দুটো কি হবে? সূচক দুটো বিয়োগ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে সূচকটা যেটা আছে সেটা থাক, ইন্টু এইটাতে দেখো সেই সূচক দুটো বিয়োগ হয়ে যাবে, এখানে যেটা আছে থাক কিউ ইন্টু এখানেও সূচকটা বিয়োগ হয়ে গিয়ে কী হবে? পি মাইনাস কিউ, এবং উপরে আরটা থাকবে। তাহলে আমরা কি জানি? যদি পাওয়ারে দুটো সূচক থাকে তাহলে তারা গুণ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু পি, এখানে এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ, এবং এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে এটা কি করব দেখো, প্রত্যেকটা এ আছে মানে নিধান একই, ঠিক আছে? এবং তাহলে সূচকগুলো গুণের ক্ষেত্রে সূচকগুলো কি হয়? যোগ হয়ে যায়। আচ্ছা, তার আগে আমরা কি করি? আমরা আগে পাওয়ারগুলোকে গুণ করে নিই। দেখো এটার ক্ষেত্রে কি হবে? এ টু দি পাওয়ার, এই এই গুণটা সবাই নিশ্চয়ই জানো, যেমন কিভাবে গুণ হয়? এ প্লাস বি ইন্টু যদি সি হয়, তো গুণটা কি হয়? এটা একবার এটার সাথে গুণ হবে এবং এটা একবার এটার সাথে গুণ হবে, তাহলে গুণ হয় কি হয়? এসি এসি প্লাস বি সি, এইভাবে গুণ হয়। নিশ্চয়ই সবাই জানো আশা করি। যখন মুছে দিচ্ছি, দেখো তাহলে এই জায়গাটা কি হচ্ছে? তাহলে পি কিউ আমরা অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি, এখানে পি আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এটাকে গুণ করব কি হবে? এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে? যেহেতু আমাদের নিধান একই হয়ে গেল এবং গুণ আছে, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। দেখো এই জায়গাটায় পি কিউ প্লাস আছে, পি কিউ মাইনাস আছে, কাটাকাটি হয়ে গেল। পি আর মাইনাসে আছে, পি আর প্লাস আছে, কাটা। কিউ আর প্লাস আছে, কিউ আর মাইনাস আছে। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো যে এ টু দি পাওয়ার জিরো। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম এ টু দি পাওয়ার জিরো মানে কোনো সংখ্যার ওপরে নিধান, সূচকে যদি জিরো থাকে তাহলে সেই সংখ্যার মানটা হয়ে যায় 1, হয়ে গেল। দেখো, আর আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে 1। তার মানে আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, ঠিক আছে? আচ্ছা,
তাহলে 4-এর 1-টা হয়ে গেছে, এবার 4-এর 2। এটাও কিন্তু প্রায় একই যাবে। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল আছে, দেখো এই জায়গাটাতে একটুখানি চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি, কোশ্চেনে আছে এখানে 1, এটা সমান 1 প্রুফ করতে হবে। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, এটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে কি হচ্ছে, প্রথমে কিন্তু এইটা তুলে, মানে এই যে বামপক্ষ এটাকে তুলে কাজটা করবে। আমি তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড। দেখো তাহলে ডিরেক্টলি করা শুরু করছি। তাহলে এখানে কি হবে, সেই সেম আগেরটার মতনই। তাহলে এক্স টু দি পাওয়ার সূচকগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর উপরে সূচক আছে এম প্লাস এন, ঠিক এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, এবং এখানে কি হবে, এন প্লাস এল আছে। আচ্ছা, আর এটাতে হবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এবং উপরে আছে এল প্লাস এম। হলো, তাহলে এবার চলে আসি, আবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, মানে কি এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। পাওয়ারগুলো যদি গুণ হয় তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন হয়েছে। এটা কি হয়ে যাবে, এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। আমরা একটা কি জিনিস, এটা এটা দেখো, তাহলে সূত্র পড়ে গেছে, বাচ্চাদের সূত্র, হ্যাঁ, এম প্লাস এন ইন্টু, মানে এ প্লাস বি ইন্টু এম এন এস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এম এন এস বি মানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো, তার মানে এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা কি হবে, এখানে এ কোনটা, এটা, আর বি কোনটা, এল। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার, তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। হলো, বেশ। তার মানে আমরা আবার একই জিনিস করব, যেহেতু সবকটা গুণে আছে, তাহলে দেখো এটা হচ্ছে নিধান, তাহলে পাওয়ারগুলো সব কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। কাটাকাটি, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এবং প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি, এক্স টু দি পাওয়ার 0, তার মানে কত দাঁড়াচ্ছে, 1। এটা প্রমাণিত। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখানে একটা লাইন করে দিতে পারো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1, অতএব লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, চলো থার্ড অঙ্কে সেম জিনিস। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, তার মানে তার আগে একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, দেখো লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, এই জায়গাতে কি দাঁড়াচ্ছে, আমার নিধান একই, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এর উপরে আছে এম প্লাস এন মাইনাস এল। এই পাওয়ার নিয়ে আমরা এখন চিন্তা করব না, আমরা এইটা নিয়ে করব। ঠিক আছে, তাহলে এই যেহেতু নিধান একই এবং এটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। হলো, উপরে যে উপরের পাওয়ারটা যেমন আছে থাক, এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, বাকিগুলো একইভাবে করব। তাহলে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, আচ্ছা এখানে এবার কি হবে, দেখো আবার পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম। ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, এতটা এলো। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে সবকটাকে গুণ করে দেবো। এক্স টু দি পাওয়ার, দেখো এটার সাথে পুরোটার গুণ হবে, এবং প্রথমে এম এর সাথে এম প্লাস এন
মাইনাস এল এর গুণ হবে, তারপরে এন এর সাথে গুণ হবে। তাহলে করি ধীরে ধীরে। তাহলে এম এর সাথে এম গুণ এম এর স্কোয়ার, প্লাস এ প্লাস, মানে এম এর আগে প্লাস ইন্টু এন এর আগে প্লাস, তাহলে এম এন গুণ হলে এম এন, আবার এই প্লাস আর এই মাইনাসে মাইনাস হলো এম এল। ঠিক আছে, এবার আসছি এন এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসের সাথে গুণ হবে, প্লাস এন এর সাথে গুণ হবে, তাই তো। তাহলে এই মাইনাস এম এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস এম এন, আবার প্লাস এ মাইনাসে মাইনাস এন স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস এন এল। ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার, এই গুণটা করে নিই, এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন। ঠিক আছে, মাইনাস এন এন এল মাইনাস এল এর স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এল এম। ঠিক আছে, বা এম এল দাও, যেহেতু আগেও দিয়েছি এম এল, তো ওটা এম এল দিয়ে দাও। ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার এল এর স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস এম প্লাস এম এন। ঠিক এগুলো কিন্তু একই টাইপ, দেখো সব সূচকের গুণ, সূচকের গুণ আছে, এবং আবার যখন নিধান আঁকি তখন কি করব আমরা, সব কটাকে কি করব, যোগ করে দেবো, তাই না। দেখো এক্স এর উপরে সব কটা, যত কটা আছে সব কটাকে যোগ করে দেবো। যোগ করা শুরু করি, এম এর স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল। ঠিক আছে, মাইনাস, আচ্ছা এখানে যোগ করার আগে আরেকটা জিনিস করি, এখানে কাটাকাটি করে দিই, এম এন কাটা, আর কিছু কাটা যাচ্ছে, যাচ্ছে না। এখানে কিছু কাটা যাচ্ছে, দেখো তো, হ্যাঁ এন এল কাটা যাচ্ছে, এন এল কাটা যাচ্ছে প্লাস মাইনাসে। এখানে কি কাটা যাচ্ছে, এম এল কাটা যাচ্ছে, এম এল কাটা যাচ্ছে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস, যে কটা জিনিস কাটা যাচ্ছে সেটাকে আমরা কেটে দিলে তাহলে একটু আমাদের সুবিধা হয়ে গেল, যে একটু ছোট্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাগুলো লিখবো না। চলো, তাহলে এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, এটা হচ্ছে প্লাস, এখানে কি আসছে, এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল, আবার প্লাস, এখানে এল স্কোয়ার আসুক, এল স্কোয়ার মাইনাস এন এল, আর এখানে দেখো মাইনাস এম স্কোয়ার, আর কি পড়ে আছে, প্লাস এম এন। দেখো এখানে কাটাকাটি হয় কিনা দেখে নাও, দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা। ঠিক আছে, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা। দেখো এম এল আর আছে প্লাস এম মাইনাস এম, এন স্কোয়ার আছে, কেটে দাও, প্লাস এম মাইনাসে কেটো, এন এল আছে, কেটে দাও, এল স্কোয়ার আছে কাটো, এম এন আছে কাটো, তাহলে সবকটাই কেটে গেল। তাহলে সেই আলটিমেটলি পড়ে রইল কি, যে এক্স টু দি পাওয়ার 0, আবার এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান, দেখো 1 আছে, তাহলে এটা প্রমাণ, অতএব আমরা লিখে দেবো প্রমাণিত, হয়েছে, প্রমাণিত। আচ্ছা, এবার চলো 4 দাগের অঙ্কটাই, 4 দাগ। ঠিক আছে, এটা একদম ইজি, সব একই নিয়মেই যাচ্ছে, প্রত্যেকটাই একই নিয়মেই এগোচ্ছে। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, প্রথমে চলে আসি বাম পক্ষ দিয়ে শুরু করি। দেখো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, তোমরা কিন্তু ফার্স্টে এই পুরো অঙ্কটা তুলে তারপরে করবে, আমি ডিরেক্টলি করা শুরু করছি। দেখো এই এ, তাহলে উপরে পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। ঠিক আছে, এখানে ইন্টু দিলাম এ টু দি পাওয়ার, তাহলে এখানে কি হবে, ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই, যেহেতু সবগুলো নিচে আছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, আর এটাতে কি হয়ে যাবে,
1/z মাইনাস এক্স, সরি একটু কাটতে হবে, এটা হচ্ছে z মাইনাস এক্স ইন্টু z মাইনাস ওয়াই, ঠিক আছে হলো। নেক্সট আমরা কি করব, নেক্সট স্টেপে করব কি, তাহলে নিধান একই আছে, দেখো নিধান একই, রাইট, তাহলে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন যোগ ওয়াই বাই 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স যোগ 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, ঠিক আছে এতটা ক্লিয়ার। নেক্সট আসছি, এইবার একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের এই জায়গাটাতে কি করব, a টু দি পাওয়ার যেমন এটা রেখে দিই, এবার প্রথমেরটা যেমন আছে থাক। দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কি করে লসাগুটাকে করব একটু দেখো, এক্স মাইনাস জেড আছে যেমন আছে থাক। এইখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে দুটো সংখ্যাকে চেঞ্জ করে দেবো, এই ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেডটাকে আমি রেখে দিচ্ছি যেমন আছে, তাহলে ওয়াই মাইনাস জেড যেমন আছে থাক। এই এক্স ওয়াইকে আমি উল্টে দিলাম, তাহলে ওয়াই মাইনাস এক্সকে উল্টে দিয়ে এখান থেকে যদি মাইনাস কমন পেয়ে যাই, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো, সেই মাইনাসটাকে আমি বাইরে লিখছি, প্লাস এইখানে কি করব দেখো, এখানে আমরা একবার এক্স মাইনাস জেড, যেহেতু এখানে এক্স মাইনাস জেড আছে তাহলে এক্স মাইনাস জেড করি, জাস্ট মানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস জেড হয়ে গেল, এখান থেকে মাইনাস কমন নিলাম। আবার এই ওয়াই মাইনাস জেড, আমরা এখানে ওয়াই মাইনাস জেড আছে তাহলে এটাকে ওয়াই মাইনাস জেড বানাবো, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে গেলে কি হবে, ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাসটা কমন নিচ্ছি সেটাও বাইরে বসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, একসাথেই কিন্তু আমরা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো যে a টু দি পাওয়ার, দেখো এইটা যেটা আছে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড যেমন আছে থাক, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, হয়ে কি দাঁড়াবে এক্স মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে যোগ যোগ এখানে যেহেতু দুটো চেঞ্জ করেছি তাহলে এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। দেখো এইবার আমরা কি করব, এবার আমরা লসাগু করব, লসাগুটা কি করে করব, দেখুন এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর একটা টার্ম আসবে, আসুক এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড এরও একটা টার্ম আসবে, এবং এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড, আচ্ছা সরি এটা ওয়াই হবে, হ্যাঁ ওয়াই হবে, আরেকটা চলে আসছে ওয়াই মাইনাস জেড। তাহলে এবার ঠিক ভালো করে খেয়াল করো, এইখানে দুটো টার্ম আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মিলে গেছে, তাহলে উপরেরটা এখানে যাবে, নিচে বাদ বাকি যেটা আছে সেটাই এখানে বসবে, তাই তো গুণ হয়ে যাবে একের সাথে, তাহলে ওয়াই মাইনাস জেডটা গুণ হয়ে যাবে মাইনাস, তারপর এই ক্ষেত্রে দেখো ওয়াই মাইনাস জেড এবং এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস জেড এবং এক্স মাইনাস ওয়াইটা মিল আছে, তাহলে এই একের সাথে কোনটা গুণ হবে, এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড গুণ, আমরা ব্র্যাকেটেই রাখি প্রথমে। আচ্ছা আর এটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস জেড আছে এবং ওয়াই মাইনাস জেড আছে, তাহলে বাকি রইল কোনটা এক্স মাইনাস ওয়াই, সেটাই একের সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আশা করি এই এতটা পর্যন্ত ক্লিয়ার আছে। দেন আবার এই যেমন আছে থাক, এবার উপরের ব্র্যাকেটগুলোকে তুলবো, তার আগে নিচেরটা যেমন আছে দেখি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, সরি এক্স মাইনাস জেড হবে ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। পেনটা একটু ডিস্টার্ব করছে, সো দেখো লেখাটা একটু পরে পরে আসছে, আশা করি একটু ম্যানেজ করে নেবে তোমরা, ঠিক আছে। দেখো ওয়াই মাইনাস জেড আছে, এবার এখানে যখন ব্র্যাকেটটা তুলবো তাহলে কি হবে, সাইনে সাইনে গুণ হয়ে যাবে, এক্স এর আগে আছে প্লাস সাইন, এটা আছে মাইনাস সাইন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স, জেড এর আগে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস জেড, ঠিক আছে। এখানে প্লাস দাও, এক্স মাইনাস ওয়াই দাও,
যে প্লাস আছে, প্লাস আর কি আর গুণ করবো, ছাড়ো। তাহলে মানে গুণ হলে একই জিনিস থাকবে, তাহলে মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড এবং ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, সবটা কাটা হয়ে গেলে কি দাঁড়ালো, তাহলে সবটা যেহেতু কাটা হয়ে গেল, আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে যে এ টু দি পাওয়ার 0y এই সংখ্যাগুলো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড, তাই তো, এক্স মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, হয়ে যাবে 0, তাই তো। তাহলে এ টু দি পাওয়ার 0 দাঁড়ালো, তার মানে আলটিমেটলি এটাও হচ্ছে 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষের সাথে সমান। অতএব আমরা লিখতে পারি, তার মানে কি প্রমাণিত, আর অতএব কি লিখবো, প্রমাণিত, ঠিক আছে, বাস। তাহলে চারিদিকে 4টে কমপ্লিট পুরোপুরি। এতটা পর্যন্ত আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক চলে যাব 5 দাগে। 5 দাগে কি বলেছে যে এক্স প্লাস জেড এবং হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2y, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 2y বলেছে এবং এইটা সমান 2y বলেছে এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলেছে। আমাকে প্রুভ করতে হবে এটা সমান এটা। তাহলে দেখি, প্রথমে আমরা কি করব, এই এক্স প্লাস জেডটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2yকে ওয়াই প্লাস ওয়াই হিসেবে লিখতে পারি, ঠিক আছে, বা তার মানে আমরা একটা ওয়াইকে এদিকে নিয়ে আসি আর একটা ওয়াইকে এদিকে রাখি, তাহলে এই ওয়াইটাকে এদিকে আনলে মাইনাস হয়ে গেল, জেডটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এটা এইভাবে থাকুক। আর আমরা কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার এই দুটোকে প্রমাণ করব, তাই তো, মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই চলে আসি যে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম, লিখে এই যে কোশ্চেনটা যেমন তুলতে বলেছিলাম তোমাদেরকে, এইভাবে আমরা প্রথমে তুলব কোশ্চেনটা, সি এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে কিন্তু আর ওয়াইটা দেবো না যেহেতু আমরা প্রুভে যাচ্ছি। তাহলে দেখো এগুলো কিন্তু গুণ, হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এই ওয়াই মাইনাস জেডটাকে আমরা এক্স মাইনাস ওয়াই হিসেবে লিখতে পারি, দেখো তো প্রমাণ করেছি আমরা। তাহলে ওয়াই মাইনাস জেডটাকে এক্স মাইনাস ওয়াই হিসেবে লিখতে পারি, লিখে দিই এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে থাক, যেমন আছে থাক। আর এখানে কি দাঁড়াচ্ছে যে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বাস, ভালো কথা। তাহলে আমরা এবার একটা জিনিস দেখো, এই দুটো একই, নিধান আলাদা কিন্তু সূচক একই। এইটাও আমরা একটা জিনিস পড়েছিলাম সূত্রে, যে নিধান আলাদা হতে পারে সূচক যখন একই হয়, তার মানে আমি এটাকে বলতে পারবো যে এই নিধান দুটো গুণ আকারে আছে এবং সূচক হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ইন্টু তাহলে বি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স পড়ে আছে। এসি সমান আমরা কি লিখতে পারি, দেখো এই জায়গাটা থেকে, এই সমীকরণ থেকে আমরা এসি সমান লিখতে পারি যে বি স্কোয়ার, আর ওপর বাইরে তো এক্স মাইনাস ওয়াই আছে থাক, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আবার আবার কি করতে পারি, তাহলে এবার এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y গুণিতক বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবার এইখানে দেখো জেড মাইনাস এক্স, তাহলে এবার এখানে দেখো যে তোমার নিধান দুটো একই আছে, পাওয়ার দুটো আলাদা, তাহলে নিধান দুটো একই আছে এবং এদের মধ্যে গুণ হচ্ছে মানে আমার পাওয়ার দুটো বা সূচক দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y যোগ জেড মাইনাস এক্স, যোগ জেড মাইনাস এক্স, তাই তো।
এটাকে এবার দেখো এই জায়গা থেকে এবার এখানে আসি, এখানে কি দেখা যাচ্ছে দেখো, তাহলে যোগ বিয়োগ যাচ্ছে, যোগ বিয়োগ করে দিই, 2x মাইনাস এক্স, তাহলে কত দাঁড়াবে, এক্স, অনলি এক্স, মাইনাস 2yটা আছে, 2yটা থাক, তার আগে আমি এখানে জেডটা লিখছি, কারণ আছে বলছি, মাইনাস 2y, ঠিক আছে। দেখো এক্স প্লাস জেড এর মানে আমরা কি লিখতে পারি, এই সমীকরণ থেকে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y লিখতে পারি, তাহলে লিখবো কি, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y, তার মানে কি দাঁড়াচ্ছে, বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডের সমান, তার মানে প্রমাণিত যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, ঠিক আছে, এটা সোজা আছে। এবার আমরা চলে যাই 6 এর অঙ্কে। 6 এর অঙ্কটা ভালো করে দেখো, ভালো করে বোঝো যে কিভাবে এগোচ্ছি আমি, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা মান দিয়ে দিয়েছে, মানে এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা মান দিয়ে দিয়েছে, যেটা কি কি, তার আগে পেনটা একটু সিলেক্ট করে নিই, হ্যাঁ দেখো এই মান দিয়েছে, মানে এর মান দিয়ে দিয়েছে, বির মান দিয়ে দিয়েছে এবং সির মান দিয়ে দিয়েছে, এবং প্রমাণ করতে বলেছে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু মানগুলো আছে তাহলে আমরা পুরোপুরি সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিই, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড কি বলছে, যে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এই জায়গাতে কি দাঁড়াচ্ছে, এ টু দি পাওয়ার, তাহলে এর এর জায়গায় আমরা কি লিখবো, এটা কেটে দিই, যে এর জায়গায় আমরা তাহলে কি লিখবো, এর জায়গায় লিখবো এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়াই, পি মাইনাস ওয়ান, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটার উপরে কি দাঁড়াচ্ছে, কিউ মাইনাস আর, ঠিক আছে, গুণিতক বি সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে, টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখানে আর মাইনাস পি আছে, ইন্টু সি টু দি পাওয়ার হচ্ছে, সি মানে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটার ওপরে কি দাঁড়াচ্ছে, পি মাইনাস কিউ। একটা ভালো জিনিস খেয়াল করো, এখানে আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়াই, এই পি মাইনাস ওয়াই যে পার্টটা রয়েছে এটা কিন্তু কেবলমাত্র ওয়াই এর পাওয়ার বা ওয়াই এর সূচক, এক্স এর উপর কিন্তু নেই এটা, কিন্তু এই কিউ মাইনাস আরটা কিন্তু দুটোর উপরেই আছে, বোঝো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস, একটা বলছি মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস। তাহলে এক্ষেত্রে কি হবে, এবার দুটো আছে, আমি ব্র্যাকেট যখনই তুলবো এই পাওয়ারটা দুটোর উপরেই যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর হতেই পারে, ভুল কিছু কি আছে না। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এক্স টু দি পাওয়ার এই এই আর মাইনাস পি সূচকটা দুটোর উপর ভাগ হয়ে যাবে, তাহলে আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ আর মাইনাস পি, এই একটা গেল, আরেকটা কি পড়েছে এটা এক্স টু দি পাওয়ার, তাহলে পি পি মাইনাস কিউ হবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এবং এখানে কি থাকছে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানের সাথে পি মাইনাস কিউ গুণ করে দেবো, ঠিক আছে, বাস এই হলো ব্যাপার। এবার আবার সেম জিনিস আবার সূত্রে পড়বে, ঠিক করে, তাহলে দেখো প্রত্যেকটা সূচকের সাথে সূচক গুণ হয়ে গেছে। এবার দেখো এক্স নিধানযুক্ত পদগুলোকে একসাথে নিয়ে আমরা গুণ করে দিলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এই কিউ মাইনাস আর ইন যোগ কি হবে আর মাইনাস পি, পাওয়ারগুলো গুণ হয়ে যোগ হয়ে যাচ্ছে, এবং প্লাস হচ্ছে পি মাইনাস কিউ, প্লাস পি মাইনাস কিউ, এটা একটা গেল। আরেকটা কি দাঁড়াচ্ছে, ওয়াই নিধানযুক্ত সংখ্যাগুলোরও গুণ হবে, তাহলে সেটা গুণ হতে গেলে এটা কিন্তু ওয়াই, ঠিক আছে, ভুল করে কিউ হয়ে গেছে, তো এই ওয়াই তিনটেরকে গুণ করতে গেলে তাদেরও আমার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এর সাথে কার যোগ হয়ে যাবে, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পির গুণ যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ এর গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হচ্ছে,
কিউ কিউ কাটা, পি পি কাটা, আর আর কাটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার শূন্য, মানে অ্যাকচুয়াল যেটার মানে হচ্ছে 1, আপাতত 1 বসাচ্ছি না, এটাই বসায়। তারপর দেখো এখানে ওয়াই, তাহলে ওয়াই এর উপরের যে সংখ্যাগুলো এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ কি হচ্ছে দেখি। দেখো এইগুলোকে আমাদের গুণ করতে হবে, তাহলে পির সাথে কিউ গুণ করলে কত দাঁড়াচ্ছে পি কিউ, পির সাথে আর গুণ করলে দাঁড়াচ্ছে মাইনাস আর, পি প্লাস মাইনাসে মাইনাস আর পি কিউ, ঠিক আছে, এই সরি মাইনাস পি আর। এবার এই একের সাথে আবার কিউ মাইনাস আর এর গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কিউ, আর মাইনাসে প্লাস আর। আবার এইদিকে চলে আসো, এবার সেকেন্ড পার্টটাতে দেখো এইখানে প্লাস দেব, তাহলে এই কিউর সাথে পুরো আর মাইনাস পি এর গুণ, তাহলে কত দাঁড়াচ্ছে কিউ আর, আবার প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা, তাহলে মাইনাস ওয়ানের সাথে এটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর, আর মাইনাসে প্লাস পি, ঠিক আছে, এটা গেল। আরেকটা হচ্ছে এই থার্ড পার্টটা, সেটা বলছে যে তোমার যে আর মাইনাস ওয়ান এটা কার সাথে গুণ হচ্ছে, পি মাইনাস কিউ এর সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আর মাইনাস ওয়ান আর পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, ঠিক আছে। এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর এটা কি হয়ে যাচ্ছে পি, মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কিউ, ব্যাস। তাহলে এবার কাটাকাটি যাচ্ছে কিনা আমরা একটু দেখব, লাল কালিটা ইউজ করি, তোমাদের বুঝতে সমস্যা হবে, সুবিধা হবে। তাহলে পি কিউর সাথে প্লাস পি কিউর সাথে মাইনাস পি কিউ কাটা, মাইনাস পি আর এর সাথে পি আর কি আছে, থাকার তো কথা, তো সরি এই জায়গাটা দেখো, তো মাইনাস পি আর এর সাথে এই আর পি হয়ে গেছে, এটা পি আর লিখতে পারো, আর পি লিখতে পারো, একই ব্যাপার, প্লাস পি আর কেটে গেছে, তাহলে মাইনাস কিউর সাথে প্লাস কিউ, মাইনাস পির সাথে প্লাস পি, মাইনাস আর এর সাথে প্লাস আর, এবং প্লাস কিউ আর এর সাথে মাইনাস কিউ আর, শেষ। তাহলে টোটালটা দাঁড়াচ্ছে কি এক্স টু দি পাওয়ার শূন্যটা হয়ে গেল, তাহলে 1 ইন্টু এটা ওয়াই টু দি পাওয়ার শূন্য হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 1 ইন্টু 1, তার মানে হচ্ছে 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডের সমান প্রমাণিত, ঠিক আছে, ব্যাস 6টা চলে গেল। এবার চলে আসে 7এর দাগ, দেখো ভালো করে দেখো 7এর দাগের অঙ্কটাতে কি বলেছে, এক্স টু দি পাওয়ার 1 বাই এ, এক্স টু দি পাওয়ার 1 বাই এ, ওয়াই টু দি পাওয়ার সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি, এবং সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি। তাহলে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে 1, আমাদেরকে এ প্লাস বি প্লাস সি এর মান যে 0, এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলেছে, ঠিক আছে, আমাদেরকে এটা প্রুফ করে দেখাতে বলেছে। তাহলে কি করব,
প্রথমেই দেখো এই তিনটে জিনিস, তাহলে অঙ্কটার স্টেপ বাই স্টেপ আমরা করে যাই। এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b এবং ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c সমান আমরা ধরে নিলাম কে। এই কে সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা কিনা একটা ধ্রুবক রাশি, সাথে সাথে এবং সাথে সাথে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, কে কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এই জায়গাটা থেকে এক্স সমান ওয়াই সমান জেড সমান কে থাকলে তাহলে এক্স সমান কে আমরা লিখতে পারি। ঠিক আছে, অতএব তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান কে আমরা লিখতে পারি। বা দিয়ে এই এক্সটা আছে, যখনই পাওয়ারটা সমানের ওদিকে চলে যাবে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে এ। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ হলো। এবার ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কে হলে কি হচ্ছে, দেখো এখানে ওয়াই এর মানটা কি দাঁড়াচ্ছে, যে কে এর ওপরে 1/bটা চলে যাচ্ছে, মানে সেটা পুরোপুরি সম্পূর্ণ উল্টে চলে আসবে বিতে। আর একটা কিসের মান, জেড টু দি পাওয়ার 1/6 ইকুয়াল টু কে আছে, অতএব এখানে জেড এর মানটা আমরা বলতে পারি যে কে টু দি পাওয়ার সি। ঠিক আছে, আরেকটা আমাদেরকে ডেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সরি আচ্ছা, আরেকটা আমাদের সমীকরণ আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1, এক্স ওয়াই জেড সমান 1। ঠিক আছে, তাহলে এইবার আমরা বের করব। কিভাবে বের করব, আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান কি দাঁড়াচ্ছে, দেখো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এক্স এর মানটা কি লিখতে পারি, কে টু দি পাওয়ার এ। বিটা কি লিখতে পারি, কাটবো তো এখান থেকে, বিটা হচ্ছে কে টু দি পাওয়ার বি ইন্টু সি, জেড এরটা হচ্ছে কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, তাহলে এটা সমান 1 যদি হয়, তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে জিনিসটা, দেখো এইটা সমান হচ্ছে, এখানে বাও দিতে পারো তীর চিহ্নের বদলে, কারণ মাঝখানে সমান আছে। ঠিক আছে, এটা তার মানে কি দাঁড়াচ্ছে, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান জেন বি সি টু দি পাওয়ার তাহলে এখানে কে দেখো তিনটে কে একই, মানে নিধান একই, পাওয়ার দুটো আলাদা। তাহলে হচ্ছে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, এবং এটা হচ্ছে তোমার আনঅফিসিয়ালি সাথে, তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এই কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান যে 1 আছে, এই 1কে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। দেখো সমানের এদিক ওদিক যখন নিধান একই, তার মানে আমাকে বুঝে নিতে হবে পাওয়ার দুটো সমান, নিধান একই মানে পাওয়ার দুটো সমান, অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণিত। ঠিক আছে, আরেকটা অঙ্ক লাস্ট আছে 8-এর দাগ, এটা করিয়ে দিই। শর্ট কোশ্চেন যেগুলো আছে তোমাদের পারার কথা, তবে করিয়ে দেবো, 9-এর দাগটা করিয়ে দেবো। এটা শর্ট কোশ্চেন, আর কয়েকটা ক্লাস হলে হয়ে যাবে, আরে সরি একটা ক্লাস হলেই হয়ে যাবে, কয়েক মিনিটের, ধরো 30 মিনিটের মধ্যে। তো আমরা আজকের 8-এর দাগটা করে শেষ করছি, এখানে 8-এর দাগটা করে শেষ করব। দেখো দেখে নাও অঙ্কটা কি আছে, কিভাবে আছে। দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ বি সি ইকুয়াল টু 1, আমাদেরকে এই মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা, ঠিক আগের অঙ্কটার মতো করব, যে a টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার ওয়াই প্লাস সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে কে, এটাকে ব্র্যাকেটে লিখে দেবো যে
কে ইকুয়াল টু ধ্রুবক এবং এবং কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি যে a টু দি পাওয়ার x সমান হচ্ছে কে। আমি আগেই বললাম এর আগের অঙ্কটাতে যে কোনো সংখ্যার ক্ষেত্রে থেকে পাওয়ারটা যখন সমানের ওদিকে চলে যায় তাহলে সেটা উল্টে যায়। তাহলে a টু দি পাওয়ার x টা যখন ওদিকে যাবে তাহলে k টু দি পাওয়ার 1/x থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার b টু দি পাওয়ার y সমান হচ্ছে কে। তাহলে সেই ক্ষেত্রেও আমরা একইভাবে লিখতে পারি b ইকুয়াল টু কে টু দি পাওয়ার b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y। ঠিক আছে, আরেকটা হচ্ছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু কে, মানে হচ্ছে তার মানে দেখো এই c টু দি পাওয়ার z জেডটাকে আমরা কি করেছি ওইদিকে নিয়ে চলে গেছি, তাহলে কে টু দি পাওয়ার 1/z হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে যেহেতু এটা পেলাম, আর আমরা কি জানি আমাদেরকে অঙ্কে দেখো এতটা করা হয়েছে। এবার দেখো আমাদেরকে কোশ্চেনে গিভেন দেওয়া আছে যে এ বি সি ইকুয়াল টু 1, তার মানে এবার মান বসাবো। এর মানটা কত দাঁড়াচ্ছে কে টু দি পাওয়ার 1/x ইন্টু বি টু দি পাওয়ারের মান কত দাঁড়াচ্ছে কে টু দি পাওয়ার 1/y ইন্টু সি টু দি পাওয়ার মান কত দাঁড়াচ্ছে সির মানটা কত দাঁড়াচ্ছে যে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু এই 1কে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার ওপরে পাওয়ারে যদি আমাদের 0 থাকে তাহলে তার মান 1, তাহলে আমরা এখানে এটাকে কে টু দি পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইখানে আছে কেটা সবকটা কিসে আছে, কে সবকটা মানে নিধান একই, তাহলে সেই ক্ষেত্রে কে টু দি পাওয়ার এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে কে টু দি পাওয়ার 0। দেখো আমি বলেছিলাম আগের অঙ্কটাতে যে সমানের বাম পক্ষ এবং ডান পক্ষতে যদি নিধান একই থাকে তাহলে নিধানগুলো কেটে যাবে, যদিও বা আমরা কাটা দেখাবো না, এবং পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে এখানে অতএব লিখবো যে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে 0। তাহলে এইগুলোকে এবার আমরা ভগ্নাংশে যোগ করে দিই। ভগ্নাংশে যোগ করে নিচে কত পাচ্ছি x y z, আর x মিলে গেছে মানে y z পড়ে রইলো, y z হচ্ছে 1 এর সাথে গুণ হবে, তাহলে y z প্লাস y মিলে গেছে মানে x z পড়ে আছে প্লাস z মিলে গেছে মানে x y সমান হচ্ছে 0। তাহলে বা দিয়ে x এই xz, ঠিক আছে, প্লাস xy প্লাস yz এই সংখ্যাটার মান হয়ে যাবে, কারণ বজ্র গুণন 0 নিচে কিছু নেই মানে 0 আমরা ধরতে পারি। তাহলে দেখো কোনাকুনি গুণ হয়ে গেছে। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তাহলে কোনাকুনি গুণ হয়ে xz প্লাস xy প্লাস yz ইকুয়াল টু এই 0-র সাথে xyz গুণ হয়ে গিয়ে 0 হয়ে গেল, তাই তো। আর আমাদের থেকে এটাই তো জানতে চেয়েছে। এখানে একটু সাজানো আছে, তাহলে সাজিয়ে দাও যে xy প্লাস yz প্লাস zx সমান 0, ব্যাস হয়ে গেল, সেজে গেছে, সাজানো হয়ে গেছে অঙ্ক 9 সেকেন্ড চ্যাপ্টারে ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার কোর্সে দেখি 2 এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। শর্ট কোশ্চেন কয়েকটা বাকি আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, এটা থাক। আশা করি বুঝতে পেরেছো তোমরা, আর এতটা পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।